কুরবানির পশু কিনে রাখার পরে মারা গেলে আমাদের করণীয় কি? কুরবানির পশু কিনে রেখেছিলেন অথবা বাড়িতে পুষছিলেন কুরবানির নিয়তে। তো কুরবানির প্রাক্কালে কুরবানির পূর্ব মুহূর্তে পশু যদি মারা যায় তাহলে আমাদের কি করা উচিত? এক্ষেত্রে বিধান হলো কুরবানির পশু কিনে রাখার পরে বা প্রতিপালন করার পরে কুরবানির আগে যদি মারা যায় তাহলে এর পরিবর্তে আরেকটি কুরবানি দিয়ে দিতে হবে। আরেকটি কুরবানির যদি নিজের বাড়ির থাকে তাহলে বাড়ির হতে পারে। যদি কিনতে হয় তাহলে কিনতে হবে, কিনে পরিবর্তে আরেকটি পশু কুরবানি দিয়ে দিবে। এখানে বিষয় হলো যে কুরবানি জিলহজের ১০ তারিখ এবং আইয়ামে তাশরিক ১১, ১২ এবং ১৩ এই ৩ দিনেও কুরবানি করা যায়। তো জিলহজের ১০ তারিখে যদি আগেই মারা যায়, ৯ তারিখে মারা গিয়েছে, ঈদের দিন কিনা না যায় তাহলে ঈদের পরের দিন কিনবে, যেহেতু আইয়ামে তাশরিকের ৩ দিন ১১, ১২, ১৩ এই ৩ দিনেও করার সুযোগ আছে। বিধায় আইয়ামে তাশরিকের দিনগুলোতে কুরবানি দিয়ে দিবে। হ্যাঁ, যদি লোকটি সামর্থ্যবান আর না হয়, যার বিকল্প আরেকটি কুরবানি করা তার পক্ষে সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়, তো এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি যদি দিতে না পারেন অবশ্যই তাকে ছাড় দিবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাহিরে কাউকে কোনো কাজ চাপিয়ে দেন না। তো যদি অন্য পশু আর জবাই করা তার পক্ষে সম্ভব না হয়, অর্থনৈতিক ক্যাপাসিটি না থাকে, তাহলে আল্লাহ তাকে নিঃসন্দেহে ক্ষমা করবেন, এর জন্য তাকে পাপ দিবেন না ইনশাআল্লাহ। তবে যাদের সুযোগ আছে, সামর্থ্য রয়েছে, তারা আরেকটি কোরবানি দিয়ে দিবেন। আরেকটি পশু কিনে অথবা যদি বাড়ি থাকে বাড়ির কোরবানির দিনগুলোতে আরেকটি দিয়ে দিবেন। কারণ এটি একটি ত্যাগ, একটি বিধান, একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ বা ওয়াজিব যেটাই বলি, এই বিধানটি লালন করা বা এই বিধানটি বাস্তবায়ন করা আমাদের মুসলিম হিসাবে দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিগুলো কবুল করুন।